আজ আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ। বেগুন দিয়ে ইলিশ মাছ বাঙালির প্রিয় খাবারের মধ্যে একটা। চলেন আমি আপনাদের দেখাই যে শুধু বেগুন দিয়ে ইলিশ মাছ কত মজার করে সহজে রান্না করা যায়। এটার জন্য প্রথমে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। এখানে যে কোনো বেগুনই আপনারা নিতে পারবেন, চাইলে লম্বা বেগুনও নিতে পারেন। আমি মাছগুলোকে এখানে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। মাথার ভিতর ময়লা যে থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো বেগুনগুলো রেডি করছি, আর এদিকে আমি এটার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি। এবার কড়াইয়ে তেল গরম দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এটা একটু ভেজে নেব। এটা হালকা ভাজার পরে তারপরে এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, অনেকেই ইলিশ মাছের দেয় না, তবে আমরা একটু দিলে ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তারপর সামান্য পরিমাণ হলুদ, লবণ আর একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা তেলের মধ্যে একটু ভেজে নেব। হালকা একটু তেলের মধ্যে ভাজা হলে আমি এর মধ্যে পানি দিব। পানি দিয়ে এবার এটাকে একটু কষায় নেব। হালকা একটু কষায় নেওয়ার পর আমি যে মাছগুলো রাখছিলাম পরিষ্কার করে, মাছগুলো আমি এর মধ্যে কষাবো। এই মশলার মধ্যে মাছ কষালে হয় কি, মাছের যে একটা সুন্দর ফ্লেভার এটা মশলার মধ্যে চলে যায়। তারপর মাছটা কষানো হওয়ার পরে যখন আমি মাছটা উঠায় নিব, তখন ওই মশলার মধ্যে মাছের যে একটা সুন্দর ফ্লেভার সেটা থেকে যায়, এবং ওটা দিয়েই বেগুনটাকে সুন্দরভাবে কষানো যায়। তাহলে বেগুনের মধ্যেও খুব ভালোভাবে মাছের যে একটা ফ্লেভার সেটা চলে যায়। এই মাছটা ঢেকে রেখে সুন্দরভাবে মাছটা কষায় নিছি। ইলিশ মাছ হইতে খুব বেশি সময় লাগে না, যেহেতু মাছটা নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি মাছগুলোকে উঠায় নেব। আমি একটু সাবধানে সবগুলো মাছ উঠায় নিচ্ছি। আগেই বললাম ইলিশ মাছ যেহেতু নরম হয়, সেহেতু এটা একটু সাবধানেই রান্না করতে হয়। এবার এই মশলার মধ্যে আমি যে বেগুনগুলো রাখছিলাম এই বেগুনগুলো দিয়ে দিব। মশলার মধ্যে বেগুনগুলো সুন্দরভাবে কষায় নিতে হবে। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। পানি ব্যবহার না করে আগে একটু এই মশলার মধ্যে বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে আমি ভেজে নিলাম। এটা ভেজে নেওয়ার পরে আমি সামান্য একটুখানি পানি দিয়ে আবার এটাকে কষাবো। আমি এখানে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। আমি এখানে সামান্য একটু গরম পানি দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবার আমি কিছুক্ষণ জাল করব, যেন বেগুনটা সিদ্ধ হয়ে যায়। আর চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। আপনারা যখনই বেগুন রান্না করবেন চেষ্টা করবেন চুলার জালটা হাই হিটে রাখার, নাহলে দেখা যায় অনেক সময় বেগুন সিদ্ধ হতে চায় না। আমার বেগুনটা কষায় নেওয়া হয়ে গেছে। আমি এবার এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে তারপর আমি এখানে মাছ দিব। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মাছ দেওয়া যাবে না, যেহেতু আমি মাছটা আগে রান্না করছি, মাছ অনেকটা সিদ্ধ হয়ে আছে। সেজন্য যখন নামাবো তার কিছুক্ষণ আগে আমি মাছটা দিব। আমি এটা খুব বেশি ঝোল রাখবো না, যেহেতু বেগুন এমনিতে পানি পানি, তো এখানে চেষ্টা করবেন পানিটা একটু শুকায় ফেলতে। আমার রান্নাটা হয়ে গেছে, পানি অনেকটা শুকিয়ে গেছে, যতটুকু আছে এটাও আর একটু এঁটে যাবে। আমি এবার এটা নামায় ফেলবো। আমি মাছগুলোকে আগে সরায় নিছি, কারণ এই নরম মাছ তো ঢালার সময় অনেক সময় ভেঙে যেতে পারে। এই জন্য মাছগুলোকে আগে আমি উঠায় নিছি, তারপরে তরকারি ঢালার পরে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যখন তরকারি ঢালবেন তখন মাছগুলোকে আগে সরায় নিতে, কারণ ইলিশ মাছ খুবই নরম থাকে, এতটা নরম থাকে যেটা রান্না করার সময় অনেক সময় ভেঙে যায়। হয়ে গেল মজাদার বেগুন ইলিশ।